বিবাহিত জীবনের 4 বছর পার করলাম আজ। তো সে কিছু আবদার করেছিল আমার কাছে, তাকে কিছু রান্না করে খাওয়াতে হবে। তো তার পছন্দের কিছু রান্না করেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি ইলিশ মাছ ভুনা করছিলাম। তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। তার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিয়েছি জিরা আর পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করব না, কারণ ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করতে হয় না, আদা রসুন তো দিতেই হয় না, তাহলে ইলিশ মাছের গন্ধটা থাকে না। তার ভিতরে আমি স্বাদমতো লবণ, শুকনা মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর উল্টে পাল্টে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে আমি রান্না করে নেব। ইলিশ মাছ যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না, খুব কম সময় রান্না করা হয়ে গেছে আমার ইলিশ মাছটা। এবার আমি রান্না করে নেব খাসির মাংস। এখানে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি। আমার মাংসের সাথে আলুটা বেশি পছন্দ, তাছাড়া আমার বাচ্চা আছে যেহেতু, ওর জন্য আলু দিতেই হয়। তো এবার আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছিলাম। তার ভিতরে পেঁয়াজ, আমি কিন্তু মাংসটা আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর ওর ভিতরে যেহেতু সিদ্ধর সময় আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম, এর জন্য আমি এখানে পেঁয়াজটা কম করেই দিয়েছি। আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে মাংসটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, পানিটা ফেলে দেইনি, পানিটা রেখেই দিয়েছি। এদিকে আমি সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি পানি ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। মাংসটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদটা কিন্তু তত বেশি আসবে। এবার আমার সিদ্ধ করে রাখা সেই পানিটা দিয়ে দিব মাংসের ভিতরে। এবার আমি রান্না করে নেব, মাংসর পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। মাংসটা শুকিয়ে আসছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যতটা পরিমাণ পানি দরকার আমি ততটা পানি দিয়ে এবার আমি জাল করে নেব। মাংসটা নামানোর কিছু সময় আগে আমি ভাজা গরম মশলার গুঁড়া উপর দিয়ে দিব। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে আমার পরিমাণ মতো ঝোল হয়ে আসলে আমি মাংসটা নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার মাংস রান্না করা। এবার রান্না করে নেব পোলাও ভাত। তার জন্য আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিব, আর অর্ধেকটা পেঁয়াজের ভিতর আমি কিন্তু চালটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর ভিতরে চালটা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খেয়াল রাখতে হবে চালটা যেন পুড়ে না যায়। এবার আমি এর ভিতরে 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেব। আমি কিন্তু অন্যদিকে রাইস করে পানি গরম করতে দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণ চাল নিয়ে নিচ্ছি তার ডবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি গরমের জন্য। আমি রান্না করব রাইস করে, যেহেতু তাই রাইস করে পানি গরমটা বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছু মটর ব্যবহার করেছি, আমি পোলাওর ভিতরে মটরটা পছন্দ করি তাই দিয়েছি। আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি রাইস করে ভিতরে দিয়ে দিব। আমার ভাতটা যখন হয়ে আসবে তখন উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি পরিবেশন করেছিলাম আমি। হয়ে গেছে আমার রান্না করা। এবার সুন্দর করে তার জন্য সার্ভ করেছিলাম, সে খুবই খুশি হয়েছিল। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।